বিশ্বকাপে ইতিহাস, প্রথমবার সেমির মঞ্চে লড়বে র্যাঙ্কিংয়ের শীর্ষ 4 দল। মঙ্গলবার দিবাগত রাতে ফ্রান্স স্পেন মহারণ, পরদিন আর্জেন্টিনা ইংল্যান্ড বিগ ম্যাচ। 21 বছর পর ইংলিশদের মুখোমুখি হচ্ছে আলবিসেলেস্তেরা। বিশ্বকাপ সেমিফাইনালে অপরাজিত থাকার রেকর্ডে খুঁজছে প্রেরণা। স্ক্যালোনির দলের পারফরম্যান্স নিয়ে উদ্বেগ। এবং মাঠে নামার আগে জমে উঠছে ফ্রান্স স্পেন কথার লড়াই। এমবাপে ইয়ামালের দ্বৈরথ উপভোগের অপেক্ষায় বিশ্ব, ছাড় দিতে নারাজ দুদল। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দিব আমি মালিহা সুহরওয়ার্দী। কঠিন লড়াই পেরিয়ে শেষ চারে এখন ফিফা বিশ্বকাপ। ইতিহাসে প্রথমবারের মতো সেমিফাইনাল খেলবে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ 4 দল। প্রথম সেমিতে স্পেনের প্রতিপক্ষ ফ্রান্স। ডালাস স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত 1টায়। দ্বিতীয় সেমিতে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে ইংল্যান্ডের। আটলান্টা স্টেডিয়ামে এই দুই দলের মহরণ শুরু হবে বুধবার দিবাগত রাত 1টায়। দেখতে দেখতে শেষ হতে চলেছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। 104 ম্যাচের মহাযজ্ঞ এখন এসে দাঁড়িয়েছে শেষ চারে। আর সেই সেমির লড়াইয়ে জায়গা করে নিয়েছে ফুটবল বিশ্বের 4 পরাশক্তি। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন, 2018 সালের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স আর 60 বছরের অপেক্ষা ঘোচাতে মরিয়া ইংল্যান্ড। ইতিহাসে প্রথমবারের মতো ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ 4 দলই খেলবে বিশ্বকাপের সেমিফাইনাল। সবার নজর এখন আর্জেন্টিনা ইংল্যান্ড মহারণে। বিশ্বকাপের ইতিহাসে উত্তেজনার অন্যতম এই দ্বৈরথে মুখোমুখি দুই পুরনো চিরপ্রতিদ্বন্দ্বী। অন্যদিকে প্রথম সেমিফাইনালে ইউরোপ কাঁপাবে ফ্রান্স ও স্পেন। 4 দলের গল্পটা ভিন্ন, কিন্তু লক্ষ্য একটাই, বিশ্বকাপের ফাইনাল। শিরোপা ধরে রাখার মিশনে গ্রুপ পর্বে খুব একটা চাপ নিতে হয়নি আর্জেন্টিনাকে। তবে নকআউটের প্রতিটা ম্যাচই সহজ প্রতিপক্ষ পেলেও কঠিন করে ম্যাচ জিততে হয়েছে মেসিদের। রাউন্ড অফ 32-এ কেপ ভার্দেকে 3-2 গোলে হারায় স্ক্যালোনির দল। শেষ 16তেও মিশরের বিপক্ষে একই ব্যবধানের জয়, তবে বিতর্কিত সেই ম্যাচের রেশ এখনও বয়ে বেড়াচ্ছে। এরপর কোয়ার্টার ফাইনালে শক্তিশালী সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে আলবিসেলেস্তেরা। ইংল্যান্ডের পথ ছিল কাটায় ভরা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে জয় পেল, পরের ম্যাচে ঘানার বিপক্ষে ড্র করে বিপাকে পড়ে 3 লায়ন্স। রাউন্ড অফ 32-এ কঙ্গো নিয়েছে কঠিন পরীক্ষা। এরপর শক্তিশালী মেক্সিকোকে 3-2 গোলে হারায় 3 লায়ন্স। কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে অতিরিক্ত সময়ে 2-1 গোলের নাটকীয় জয় তুলে নিয়ে সেমিফাইনালে ওঠে টুখেলের দল। পুরো টুর্নামেন্টে আধিপত্য দেখিয়ে খেলেছে ফ্রান্স। খুব সহজেই পার করে গ্রুপ পর্ব। রাউন্ড অফ 32-তে সুইডেনের বিপক্ষে 3-0 জয়ে খুব একটা চ্যালেঞ্জ নিতে হয়নি। কিন্তু শেষ 16তে প্যারাগুয়ের সঙ্গে 1-1 গোলের জয় তুলতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে এমবাপ্পে, দেমবেলেদের। আর কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত ছন্দে থাকা মরক্কোকে 2-0 গোলে হারিয়ে শেষ 4-এ জায়গা করে নিয়েছে লেস ব্লুস। অন্যদিকে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কেপ ভার্দে কঠিন পরীক্ষা নেয় স্পেনের। সহজ ছিল না লা রোহাদের সেমিফাইনালের পথ। শীর্ষ 32-এ অস্ট্রিয়াকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে শুরু। এরপর রোনালদোর পর্তুগালকে 1-0 গোলে বিদায় করে ইয়ামালরা। আর কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়ে শেষ 4-এর টিকিট নিশ্চিত করে লুই দে লা ফুয়েন্তের দল। এখন আর ভুলের সুযোগ নেই। 90 মিনিটের এক লড়াই বদলে দিতে পারে পুরো ইতিহাস। এক দল যাবে ফাইনালে, আরেক দলের স্বপ্নভঙ্গের বেদনা। আর্জেন্টিনা ইংল্যান্ড, ফ্রান্স স্পেন, দুই মহারণের পরেই জানা যাবে কারা খেলবে 2026 বিশ্বকাপের সোনালী ট্রফির শেষ লড়াই। তামিম হোসেন, সময় সংবাদ। বিশ্বকাপ সেমিফাইনালে কখনোই হারেনি আর্জেন্টিনা। আটলান্টায় ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে সেই ইতিহাসের ব্যতিক্রম হবে না বলে প্রত্যাশা সমর্থকদের। দীর্ঘ 21 বছর পর 3 লায়ন্সের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। তবে মেসিদের জন্য জয়ের পথ কতটা মসৃণ হবে, যুক্তরাষ্ট্র থেকে সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। ফিফা বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষকে স্পেন নাকি ফ্রান্স? শুনতে কিছুটা অবাক লাগলেও অনেক আর্জেন্টিনা সমর্থক কিন্তু এরই মধ্যে এই আলোচনা শুরু করে দিয়েছেন। এর পেছনে একটা কারণও রয়েছে। আর্জেন্টিনা বিশ্বকাপ সেমিফাইনালে এর আগে যতবারই খেলেছে প্রত্যেকবারই তারা জয় তুলে নিয়েছে। তার মানে বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনা অপরাজেয়। এবার আটলান্টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনা ফুটবল দল। সবাই প্রত্যাশা করছেন লিওনেল মেসি এবং তার দল যে ফর্মে রয়েছে, এবারও একটা সহজ জয় তুলে নিয়ে তারা পা রাখবে বিশ্বকাপের ফাইনালে। এ কারণেই এই আলোচনাটা চলছে যে বিশ্বকাপ ফাইনালে
ফ্রান্সকে তারা চায় নাকি স্পেনকে। কিন্তু সমর্থকরা যেভাবে আলোচনা করছে, আদৌ কি ম্যাচটা ততটা সহজ হবে আর্জেন্টিনা ফুটবল দলের জন্য? ইংল্যান্ডের বিপক্ষে দীর্ঘ 21 বছর পর কোনো ম্যাচ খেলবে আর্জেন্টিনা ফুটবল দল। এর আগে আমরা দেখেছি বিশ্বকাপে আর্জেন্টিনা এবং ইংল্যান্ড যতবারই মুখোমুখি হয়েছে একটা ক্লাসিক ম্যাচ উপহার দিয়েছে। এখন পর্যন্ত বিশ্বকাপে 5 বার লড়েছে আর্জেন্টিনা এবং ইংল্যান্ড, এর মধ্যে 3 জয়ে এগিয়ে রয়েছে 3 লায়ন্স। সবশেষ 2002 বিশ্বকাপে এই দুই দল মুখোমুখি হয়েছিল, সেখানে 1-0 গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছিল ডেভিড বেকহ্যামের দল এবং সেই গোলটাও কিন্তু করেছিলেন ডেভিড বেকহ্যাম। নাটকীয়ভাবে কিন্তু বেকহ্যামের গোলেই সেবার বিশ্বকাপে পা রেখেছিল ইংল্যান্ড। এর আগে 98 বিশ্বকাপে ডেভিড বেকহ্যাম কিন্তু ভিলেনে পরিণত হয়েছিলেন, লাল কার্ড দেখে তিনি মাঠ ছাড়েন এবং ম্যাচটা শেষ পর্যন্ত হারতে হয়েছিল। লিওনেল মেসি এই ম্যাচ খেলার জন্য মুখিয়ে রয়েছেন। তিনি তার ক্যারিয়ারে এই প্রথমবারের মতো কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলবেন ইংল্যান্ডের বিপক্ষে এবং ইংল্যান্ডের এই দলটা দারুণ কিছু ম্যাচ খেলেছে এবং হ্যারি কেইন এবং জুড বেলিংহ্যাম যেভাবে তারা পারফর্ম করছেন প্রতি ম্যাচে এবং গোল্ডেন বল এবং গোল্ডেন বুট দুইটারই এখন পর্যন্ত যোগ্য দাবিদার হিসেবে কিন্তু রয়েছেন এই দুই ফুটবলারই। একই সঙ্গে বলতে হয় বুকায়ো সাকার কথা। বুকায়ো সাকা কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের হয়ে লাস্ট মৌসুমটা অসাধারণভাবে পার করেছেন। তার জন্য কঠিন পরীক্ষা অপেক্ষা করছে এই আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে। আর্জেন্টিনার জন্য ম্যাচটা সহজ হবে কিনা একটা প্রশ্ন করছিলাম। আটলান্টায় খেলা হবে, এই আটলান্টাতে আর্জেন্টিনা মিশরের বিপক্ষে একটা ঐতিহাসিক জয় পেয়েছে, যদিও সেই জয় নিয়ে রয়েছে বিতর্ক, অনেক আলোচনা। তবে যেহেতু ম্যাচ শেষ, আর্জেন্টিনা জিতেছে, আর্জেন্টিনা এখন সেমিফাইনালে, সেই ম্যাচ নিয়ে হয়তো বা খুব একটা আর কথা হচ্ছে না অতীতের ম্যাচ নিয়ে। এখন সবাই তাকিয়ে আছে আটলান্টায় ইংল্যান্ড এবং আর্জেন্টিনার সেমিফাইনাল। আমরা দেখেছি আর্জেন্টিনা এখন পর্যন্ত যে ম্যাচগুলো খেলেছে নকআউট পর্বে প্রত্যেকটাতে কিন্তু বেশ সহজভাবে তারা জয় পায়নি এবং ইংল্যান্ড নকআউট পর্বে যে ম্যাচগুলো খেলছে রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16 এবং কোয়ার্টার ফাইনাল, কোনো ম্যাচে কিন্তু তারাও সহজভাবে জয় পায়নি এবং লাস্ট দুটো ম্যাচ যেটা বলতে হয় মেক্সিকো এবং নরওয়ের বিপক্ষে কিন্তু খুব হার্ড ফট উইন আমরা বলতে পারি ইংল্যান্ড দল পেয়েছে। গত ম্যাচটা নরওয়ের বিপক্ষে ইংল্যান্ড জিতেছে 2-1 ব্যবধানে, তবে দলের পারফরমেন্সে কিন্তু মোটেও সন্তুষ্ট ছিলেন না থমাস টুখেল। তিনি বলেছিলেন আমরা জয় পেয়েছি কিন্তু দলের পারফরমেন্সে তিনি সন্তুষ্ট নন। এটাই হয়তোবা ইংল্যান্ড দলকে তাতিয়ে দেবে সেমিফাইনালে ভালো কিছু করতে। আমরা দেখেছি ইংল্যান্ড গেল কয়েকটা আসর বিশ্বকাপ এবং ইউরোতে কিন্তু ফাইনাল এবং সেমিফাইনাল খেলেছে, একটা ভালো ছন্দে রয়েছে এই দলটা এবং তাদের সবচেয়ে বড় যে অ্যাডভান্টেজ ইংল্যান্ডের এবারের বিশ্বকাপ দলকে নিয়ে ব্রিটিশ মিডিয়ার তেমন কোনো উচ্চবাচ্য আমরা দেখিনি। টুর্নামেন্টের শুরু থেকেই আমরা দেখেছি এই দলটা নিয়ে খুব একটা বড় আশা দেখেননি কিন্তু ইংল্যান্ডের গণমাধ্যম বা ইংল্যান্ডের কোনো ফুটবল বোদ্ধাও। সবাইকে ভুল প্রমাণ করে এই ইংল্যান্ড দল এবার জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। নিশ্চিতভাবে ইংল্যান্ডও চাইবে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আর্জেন্টিনাকে হারিয়ে তারা বিশ্বকাপের ফাইনাল খেলতে চাইবে এই যুক্তরাষ্ট্রের মাটিতে। আটলান্টা থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। বিশ্বকাপে আর্জেন্টিনা ইংল্যান্ড দ্বৈরথ মানেই বিশেষ কিছু। 86-তে ম্যারাডোনা কাণ্ড কিংবা 98-এ ডেভিড বেকহ্যামের লাল কার্ড, এই দুই পরাশক্তির লড়াই মানেই টান টান উত্তেজনা। মাঠের বাইরের বৈরিতা ছাপিয়ে আবারও মুখোমুখি হচ্ছে তারা, তাও আবার বিশ্বকাপের সেমিফাইনালে। নিজের বর্ণিল ক্যারিয়ারে প্রথমবারের মতো 3 লায়ন্সদের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচে নামার আগে রোমাঞ্চিত লিওনেল মেসি জানালেন এই বিশেষ ম্যাচটি খেলতে মুখিয়ে আছেন তিনিও। কোয়ার্টার ফাইনালের নাটকীয়তা শেষ, এবার আরও বড় রোমাঞ্চের অপেক্ষায় বিশ্বকাপ। ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপে বুধবার সেমির মঞ্চে মুখোমুখি দুই চিরবৈরী প্রতিপক্ষ আর্জেন্টিনা আর ইংল্যান্ড। বিশ্বকাপের আসর ছাপিয়েও এই ম্যাচের তাৎপর্য অপরিসীম ফুটবল ভক্তদের কাছে, কারণ একটাই, দল দুটোর অতীত ইতিহাস। সেটা কতটা মাহাত্ম্যপূর্ণ তা বোঝা যায় লিওনেল মেসির কথাতেই। ক্যারিয়ারে সম্ভাব্য সব পরাশক্তির বিপক্ষে খেললেও আন্তর্জাতিক ফুটবলে এই প্রথম ইংল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছেন এলেমটেন জানিয়ে রীতিমতো শিহরিত তিনি। হ্যাঁ, এটা সত্যি, বড় দলগুলোর বিপক্ষে খেলাটা সব সময় স্পেশাল। ইংল্যান্ডের বিপক্ষে খেলার সুযোগ আমার আগে কখনো হয়নি, এবারই প্রথম। তাই বিশ্বকাপের সেমিফাইনালের এই ম্যাচটি ভীষণ স্পেশাল হতে যাচ্ছে। এখন আমাদের বিশ্রাম নিতে হবে এবং ম্যাচের জন্য প্রস্তুতি নিতে হবে। আমরা অনেক পরিশ্রম করে একটা লম্বা ম্যাচ খেলে এসেছি, তাই স্বাভাবিকভাবেই ক্লান্তি কিছুটা প্রভাব ফেলবে।
como dije la otra vez, কোয়ার্টার ফাইনালের ট্যাকটিক্যাল লড়াইয়ে আর্জেন্টিনা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। মাঝমাঠের দখল ধরে রেখে ফাঁকা জায়গা তৈরি করা এবং বল পজিশন ধরে রাখার যে কৌশলী ফুটবল আলবিসেলেস্তারা খেলেছে তা সেমিফাইনালের আগে বড় এক আত্মবিশ্বাস দিয়েছে দলকে। মাঠের সেই রণকৌশল আর দলের লড়াকু মানসিকতা নিয়ে মেসিও বেশ উচ্ছ্বসিত। para eso venimos de আমার মনে হয় এই দলটা সব সময় লড়াই করে, সব সময় ইতিবাচক ফলের খুঁজে থাকে। সেমিফাইনালের মঞ্চে চাপ বেশি থাকবে সেটা আমরা জানি। ইংলিশ দর্শকরাও একটা বড় ফ্যাক্টর হবে, কিন্তু সবাই এসব সামলাতে অভিজ্ঞ। আমার মনে হয় না এগুলো কোনো সমস্যা তৈরি করবে, তবে ইংল্যান্ড ম্যাচ সহজ হবে না। y ahí empezamos. ঐতিহাসিকভাবেই দুই দলের মাঠের লড়াইয়ে জড়িয়ে আছে ফুটবল ইতিহাসের কিছু চিরস্মরণীয় অধ্যায়। ম্যারাডোনার হাত দিয়ে গোল কিংবা গোল অফ দ্য সেঞ্চুরি যেমন ইংলিশ সমর্থকদের এখনো পোড়ায়, তেমনি মাঠের বাইরের পুরনো ইতিহাসও এ ম্যাচের উত্তেজনা বাড়িয়ে দেয় বহু গুণ। তবে মাঠের বাইরের এসব ইতিহাসকে একপাশে রেখে সমর্থক আর ফুটবলাররা ভাবছেন কেবলই মাঠের পারফরমেন্স নিয়ে। তবে প্রতিপক্ষ যখন ইংল্যান্ড আর মঞ্চ যখন বিশ্বকাপের সেমিফাইনাল, তখন প্রেরণার কোনো অভাব থাকার কথা নয়। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। লড়াই করে জয় পাওয়া আর্জেন্টিনার ফুটবল ডিএনএর অংশ। সুইজারল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করে এমনটা জানিয়েছেন লিওনেল স্ক্যালোনি। আর সেই আত্মবিশ্বাস নিয়েই টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখল মেসির আর্জেন্টিনা। এমন জয়ের পরও সবকিছু ইতিবাচক হিসেবে দেখছেন জয়সূচক স্কোরার হুলিয়ান আলভারেজ। ফাইনালের পথে এখন আলবিসেলেস্তেদের ইংলিশ পরীক্ষা। বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ মানেই যেন আবেগ, লড়াই আর স্নায়ুর কঠিন পরীক্ষা। সুইজারল্যান্ডের বিপক্ষে 120 মিনিটের যুদ্ধ শেষে 3-1 গোলের জয়ে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে ঠিকই, তবে ম্যাচ শেষে কোচ লিওনেল স্ক্যালোনির কণ্ঠে ছিল না উচ্ছ্বাস। তবে শেষ মুহূর্তের জয়ে ছিল স্বস্তি, সঙ্গে বাস্তবতার স্বীকারোক্তি। সুইসদের শক্তিশালী রক্ষণ আর শারীরিক ফুটবলে পুরো ম্যাচ জুড়েই চাপে ছিল আলবিসেলেস্তে। শুধু এই ম্যাচই নয়, নকআউটের প্রতিটি ম্যাচেই চ্যাম্পিয়ন সুলভ খেলতে পারেনি আকাশী নীল। আমরা এমন এক প্রতিপক্ষের মুখোমুখি হয়েছিলাম যারা আমাদের ভীষণ কঠিন পরীক্ষায় ফেলেছিল। ওরা ছিল শারীরিকভাবে খুবই শক্তিশালী। ম্যাচটি জেতা কঠিন ছিল। টানা 5-6টি পাস খেলতেই বল লস করছিল, কিন্তু আমাদের সবসময় আত্মবিশ্বাস থাকে। শেষ পর্যন্ত সেটাই পার্থক্য গড়ে দিয়েছে। কাতার বিশ্বকাপের মতো এবারও কঠিন পথ পেরিয়ে শেষ চারে আর্জেন্টিনা। স্ক্যালোনির মতে বিশ্বকাপে সাফল্য মানেই কঠিন লড়াইয়ের মানসিকতা। বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা কোনো সহজ কাজ নয়। কাতারেও আমরা কষ্ট করেছি, তাই এই সেমিফাইনাল আমাদের জন্য গর্বের। তবে আজকের ম্যাচ দেখিয়ে দিল আমাদের এখনো অনেক উন্নতি করতে হবে। আমাদের পরিকল্পনায়ও পরিবর্তন আনতে হবে। বিশ্বকাপে আমাদের ইতিহাসটাও লড়াইয়েরই ইতিহাস। সেমিফাইনালের টিকিট নিশ্চিত করা গোলের নায়ক হুলিয়ান আলভারেজ। এমন কষ্টার্জিত জয়ের পরও এই দল নিয়ে ইতিবাচক তিনি। তার মতে আলবিসেলেস্তেদের বড় শক্তি শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস ধরে রাখা। গোল করতে পেরে অবশ্যই খুব ভালো লাগছে। এই বিশ্বকাপে প্রায় প্রতিটি ম্যাচই কঠিন হচ্ছে, কিন্তু আমরা জানি শেষ বাঁশি পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে। শেষ মুহূর্তে গোল আসছে, আর যতক্ষণ আমরা জয়ের বন্দরে থাকবো ততক্ষণ সবকিছুই ইতিবাচক। এ জয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপার স্বপ্নে আরও এক পা এগিয়ে গেল আর্জেন্টিনা। আত্মবিশ্বাস আর কঠিন লড়াইয়ের মানসিকতা ইংল্যান্ড ম্যাচেও ইতিবাচক রাখবে আলবিসেলেস্তেদের বলে বিশ্বাস তাদের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের মহারণে মুখোমুখি দুই ইউরোপীয় পরাশক্তি ফ্রান্স ও স্পেন। নিউ ইয়র্কের ফাইনালের টিকিট কাটতে কারোরই চেষ্টার কমতি নেই। তবে হাই ভোল্টেজ এই ম্যাচের আগে আলোচনা জমে উঠেছে মাঠের বাইরের কথার লড়াই। বিশেষ করে স্প্যানিশ আক্রমণভাগ আর উইঙ্গার লামিন ইয়ামালকে নিয়ে বেশ সতর্ক ফরাসি শিবির। যদিও স্প্যানিশদের কোনো প্রকার সমীহ করছে না দিদিয়ের দেশমের দল। বিশ্বকাপ মানেই টান টান উত্তেজনা, আর সেখানে সেমিফাইনাল হলে তো কথাই নেই। মঙ্গলবার প্রথম সেমিফাইনালের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি ফ্রান্স এবং স্পেন। গত ইউরোর সেমিফাইনাল কিংবা নেশনস লিগ, সাম্প্রতিক অতীতে স্প্যানিশদের কাছে বারবার হোঁচট খেয়েছে ফরাসিরা। তবে এবার আর ইতিহাসের পুনরাবৃত্তি চায় না 2018-র বিশ্ব চ্যাম্পিয়নরা। নিউ ইয়র্কের ফাইনালের টিকিট পেতে মুখিয়ে দিদিয়ের দেশম বাহিনী।
স্পেনকে নিয়ে ফুটবল বিশ্বে যত আলোচনাই হোক না কেন সেসবের প্রবেশাধিকার নেই ফ্রেঞ্চ ড্রেসিং রুমে। প্রতিপক্ষ শক্তিশালী হলেও মাঠে নিজেদের সেরাটা দিয়েই জয় তুলে নেওয়া তাদের মূল লক্ষ্য। মাঠের বাইরের আলোচনা একপাশে রেখে নিজেদের পরিকল্পনা ঠিকঠাক বাস্তবায়ন করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরাসিদের কাছে। সত্যি বলতে বাইরে কি বলা হচ্ছে তা আমরা মোটেও শুনছি না। কাউকে ভয় পাওয়ার কিছু নেই। টুর্নামেন্টের শুরু থেকে আমরা যেভাবে বিনয়ী থেকেছি এখনও সেভাবেই মাটিতে পা রাখতে হবে। বিশেষ করে প্রতিযোগিতার এই পর্যায়ে এসে কোনো ফাঁদে পা দেয়া যাবে না। এখন কে কি বলল তাতে কিছু যায় আসে না। আমরা ম্যাচের আগ মুহূর্ত পর্যন্ত নিজেদের সেরা প্রস্তুতি নেয়ার চেষ্টা করছি। ম্যাচ শেষে আশা করি ফলাফল আমাদের পক্ষেই আসবে। চলতি বিশ্বকাপে স্পেনের রক্ষণভাগ যেমন ইস্পাত কঠিন, তেমনি আক্রমণ ভাগে প্রতিপক্ষের ত্রাস হয়ে উঠেছেন উইঙ্গার লামিনে ইয়ামাল। স্প্যানিশ এই ফরওয়ার্ডকে বোতলবন্দি করাই এখন ফ্রান্সের ডিফেন্ডারদের বড় চ্যালেঞ্জ। সঙ্গে আছেন ওয়েরজাবাল আর মেরিনোরা। তবে উপামেকানো এবং সালিবাদের নিয়ে গড়া ফরাসি রক্ষণভাগ বেশ জমাট। স্পেনের আক্রমণ ভাগ নিয়ে তাই বাড়তি কোনো চাপ নিতে নারাজ ফরাসি ডিফেন্ডাররা। আমরা কিভাবে ডিফেন্ড করব? অবশ্যই ভালোভাবে করব। আমরা আমাদের সেরাটা উজাড় করে দেব। ইয়ামাল খুবই ভালো একজন ফুটবলার। এই বিশ্বকাপেও সে বারবার প্রমাণ করেছে কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে। তবে আমরা দল, বিশেষ করে আমাদের রক্ষণভাগের মান খুবই ভালো। আমরা এই টুর্নামেন্টে খুব বেশি গোল খাইনি, প্রতিপক্ষকে সুযোগও দিয়েছি কম। তাই আমার বিশ্বাস আমরা আমাদের কাজটা ঠিকঠাক করতে পারবো। ভয় নয়, বরং প্রতিপক্ষের শক্তির প্রতি সম্মান রেখেই মাঠে নামতে চায় ফ্রান্স। গত 7 বিশ্বকাপের 4টিতেই ফাইনাল খেলেছে ফরাসিরা। এবার লক্ষ্য 5ম ফাইনাল। কিন্তু তার আগে স্প্যানিশ দুর্গ ভাঙার মহাকঠিন পরীক্ষা দিতে হবে এমবাপে ডেমবেলেদের। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। এমবোলোর লাল কার্ডের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে সুইসরা। ফিফার মিস্টেকেন আইডেন্টিটি নিয়ম সম্পর্কে অবগত ছিলেন না বলে জানান দলটির হেড কোচ। যদিও আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দেওয়া হয়েছে বলে মনে করেন না তিনি। তবে ফুটবলারদের মতে রেফারির ওই একটা সিদ্ধান্তই ম্যাচটাকে ধ্বংস করে দিয়েছে। বিতর্ক পিছু ছাড়ছে না আর্জেন্টিনার। 2022 বিশ্বকাপের শিরোপা জয়ের উচ্ছ্বাসের মাঝেও ছিল 5 পেনাল্টি নিয়ে তির্যক কথা। মাথার উপর সেই বোঝা নিয়েই এবারের বিশ্বকাপে নামতে হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। মাঠের চ্যালেঞ্জের পাশাপাশি মনস্তাত্ত্বিকভাবেও যা চাপে রেখেছে তাদের। সেখান থেকে বের হয়ে ক্লিন ইমেজ ফেরানোর যে তাড়না ছিল, উল্টো তা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে নর্থ আমেরিকান ওয়ার্ল্ড কাপ। 2026 আসরে প্রায় প্রতি ম্যাচে আকাশি সাদা জার্সিতে লেগেছে বিতর্কের কালো দাগ। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ পাচ্ছে ভেন্যু, ট্রাভেলিং, প্র্যাকটিস, সিকিউরিটিতে প্রাধান্য পাচ্ছে। এসব কথাবার্তা শুরু থেকেই চাউর হয়েছে। তবে সবকিছু ছাপিয়ে গেছে রেফারিং আর VAR ইস্যু। মিশরের বিপক্ষে ম্যাচের রেশ কাটতে না কাটতে এবার সুইজারল্যান্ড ম্যাচ নিয়েও নানা অভিযোগ। আগের দিন প্রেস কনফারেন্সে মিশর ম্যাচের রেফারিং এর পক্ষে সাফাই গাইলেও এদিন নিজ দলের খেলোয়াড় এমবোলোর রেড কার্ডে সুর পাল্টান সুইস কোচ। তবে ভুলের মাসুল দিতে হলো আমাদের। এই নিয়ম সম্পর্কে আগে জানতাম না। 3 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের চোখে চোখ রেখে লড়াই করা দলটার আক্ষেপের শেষ নেই। সেমির স্বপ্ন ভঙ্গ হওয়ার হতাশা কিছুতেই মানতে পারছে না সুইসরা। আমরা তো আর নিয়ম পরিবর্তন করতে পারবো না, তবে সিদ্ধান্ত ম্যাচটাকে শেষ করে দিয়েছে। আমি জানি না রেফারি আর কি করতে পারতেন, তবে দয়া করে এভাবে একটা ম্যাচকে ধ্বংস করে দিবেন না। আর্জেন্টাইনদের অনেক ফাউলেই শাস্তি দেয়া হয়নি। অফিসিয়ালদের বিরুদ্ধে আমি সাধারণত কিছু বলি না, কিন্তু এমন একপেশে ম্যাচ আমি কখনো দেখিনি। অনেকেরই অভিযোগ সবসময় রেফারিদের কাছ থেকে সুবিধা পায় আর্জেন্টিনা। লিওনেল মেসিকে অনেকে ডাকেন ফিফা বয় নামে, কিন্তু এদিন রেফারির উপর ক্ষোভ ঝাড়তে দেখা গেছে সেই মেসিকেই। মাঠেই নাকি রেফারি হুয়াও পিনহেইরোকে বলেছেন, আমার সঙ্গে ঠিকভাবে কথা বলুন, আমি আপনাকে যথাযথ সম্মান দিচ্ছি। ঠিক কী কারণে পর্তুগিজ রেফারিকে এমন কথা বলেছেন আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী তারকা তা অবশ্য পরিষ্কার নয়। মাকসুম আলম খান, সময় সংবাদ। নরওয়ের বিপক্ষে ম্যাচে আরেকটি হলুদ কার্ড পেলে সেমিফাইনালের ম্যাচটি খেলতে পারতেন না ইংল্যান্ডের জয়ের নায়ক জুড বেলিংহাম। তবে ম্যাচ জুড়েই মানসিকভাবে স্থির থাকার চেষ্টা করেছেন তিনি। ফ্লোরিডার গরম আবহাওয়ায় মাথা ঠান্ডা রেখে দেশের জন্য সেরাটা দেওয়ার সব কৃতিত্ব নিজের মাকে দিয়েছেন এই ইংলিশ মিডফিল্ডার।
নরওয়ের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করে ইংল্যান্ডকে নিয়ে গেছেন বিশ্বকাপের সেমিফাইনালে। জোড়া গোল করে নিজের দলের অধিনায়ক হ্যারি কেইনকে পেছনে ফেলে সর্বোচ্চ গোলদাতার তালিকায় 4 নম্বরে জুড বেলিংহাম। এই ম্যাচে এই ইংলিশ মিডফিল্ডারের সাফল্য শুধু এতটুকুতেই সীমাবদ্ধ নয়, বরং এই ম্যাচে কোনো হলুদ কার্ড দেখেননি তিনি। অন্যান্য ম্যাচে একটি হলুদ কার্ড পাওয়া হয়তো এত তাৎপর্য বহন করে না, তবে বেলিংহামের জন্য একটি হলুদ কার্ডই হয়তো টেনে দিত বিশ্বকাপের ইতি, কারণ মেক্সিকোর বিপক্ষে 3-2 গোলের জয় পায় থ্রি লায়ন্সরা। কিন্তু এই ম্যাচে দলটির 5 জন খেলোয়াড় হলুদ কার্ড পান, এর মধ্যে বেলিংহাম ছিলেন একজন। তাই নকআউটে হাল্যান্ডদের বিপক্ষে আরেকটি হলুদ কার্ড দেখলেই সেটা পরিণত হতো লাল কার্ডে। 23 বছর বয়সী এই রিয়াল মাদ্রিদ স্টার মিস করতেন সেমিফাইনালের ম্যাচটি। ম্যাচ জুড়ে এ কারণে শৃঙ্খলা রক্ষার চাপের মধ্যে ছিলেন জুড বেলিংহাম। তবে এই চাপের মধ্যে থেকেও নিজেকে সংযত রেখে সেরা পারফরম্যান্স দিয়েছেন তিনি, আর এর পুরো কৃতিত্ব দিয়েছেন নিজের মা ডেনিসকে। ম্যাচ শেষে তিনি বলেন, পুরো সপ্তাহ জুড়ে তার মা এই হলুদ কার্ডের বিষয়টি স্মরণ করিয়ে দিয়েছেন। আমার মা পুরো সপ্তাহ জুড়ে আমাকে কথাবার্তা, ট্যাকেল, মুখের অভিব্যক্তি আর আবেগ সবকিছু নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিয়েছেন। হলুদ কার্ড এড়ানোর বিষয়টি তিনি পুরো সপ্তাহ জুড়ে আমাকে স্মরণ করিয়েছেন, আর এ কারণে এই কথাটি এত গভীরভাবে আমার মাথায় গেঁথে গেছে। ম্যাচে শৃঙ্খলা বজায় রাখার জন্য মায়ের পাশাপাশি রেফারিকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। বলেন, রেফারি সম্মান বজায় রেখে কথা বলার সুযোগ দিয়েছেন, এ কারণে ভারসাম্য বজায় রাখা সহজ হয়েছে বলে মন্তব্য করেন এই ইংলিশ তারকা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে ফুটবল জাদুতে জয় করলেন কোটি ভক্তের হৃদয়। ক্লাব ফুটবলে এমবাপ্পে, ভিনিসিউসদের রাইভাল হাল্যান্ড ছিলেন গোল্ডেন বুটের রেসেও, কিন্তু শেষ পর্যন্ত শূন্য হাতেই ফিরতে হলো নরওয়েজিয়ান ফরওয়ার্ডকে। আকাশে উড়ন্ত নাম আর ছবি খচিত মস্ত বড় ব্যানার, মাঠে তার পেছনে হাজার হাজার সমর্থকদের ভাইকিং রো। এই নরওয়েজিয়ান সেন্সেশনকে নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে মানুষের আগ্রহের শেষ নেই। চুল, খাওয়া দাওয়া, বেশভূষায় তাকে অনুকরণ করার চেষ্টা। সবাই কেবল হাল্যান্ড হতে চায়। এবারের বিশ্বকাপে ফুটবল ভক্তদের মনে গেঁথে যাওয়া একটা নাম আর্লিং হাল্যান্ড। পেরুতে সদ্য জন্ম নেওয়া শতাধিক শিশুর নামই রাখা হয়েছে তার নামে। 28 বছর পর বিশ্বকাপে খেলতে আসা স্ক্যান্ডিনেভিয়ান দেশটির সাফল্যের সিংহভাগই এসেছে হাল্যান্ডের পায়ের ছোঁয়ায়। ইংলিশ প্রিমিয়ার লিগে দ্রুততম 50 গোল করা এই ম্যানচেস্টার সিটির স্ট্রাইকারের বিশ্বকাপ শেষ হয় নিজ জন্মভূমি ইংল্যান্ডের বিপক্ষে হেরে। আসরে 7টি গোল করে গোল্ডেন বুটের রেসে ছিলেন আলোচনায়। ক্লাব ফুটবলে এমবাপ্পে, ভিনিসিউস, বেলিংহামদের চির প্রতিদ্বন্দ্বী হিসেবে খ্যাত হাল্যান্ড প্রত্যাশার শতভাগ পূরণ করতে পেরেছে বলে মনে করেন ধীবরের দেশের জনগণ থেকে ফুটবল বিশ্লেষক। পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট হাল্যান্ড নিজেও। কোনো রকম সমালোচনা ছাড়াই ফুটবল ভক্তদের এক বুক ভালোবাসা নিয়ে বিশ্বকাপ শেষ করল নরওয়ে। ইংল্যান্ডের বিপক্ষে হেরে বিদায় নেওয়ার পরও হতাশা নেই দেশটির সমর্থকদের মাঝে, কারণ তাদের ফুটবলের সর্বোচ্চ আনন্দটাই দিয়েছে আর্লিং হাল্যান্ডের দল, গর্বিত করেছে পুরো জাতিকে। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। 2026 বিশ্বকাপের ফাইনাল ম্যাচের মাঠ চাইলেই বাড়ি নিয়ে যেতে পারবেন সমর্থকরা। এবার বিশ্বকাপের ফাইনাল যে মাঠে হবে, বিশ্বকাপের মহাযজ্ঞ শেষে সেই গ্রাউন্ডের ঘাস বিক্রি করতে যাচ্ছে ফিফা। প্রতি পিস ঘাসের দাম নির্ধারণ করেছে বাংলাদেশি মুদ্রায় 55,000 টাকা। বিশ্বকাপ ফাইনাল মানে এই ফুটবল ইতিহাসের নতুন মাইল ফলক। কোটি ফুটবল ভক্তের হৃদয়ে জায়গা করে থাকে ঐতিহাসিক মুহূর্ত। এবার আর ফাইনাল ম্যাচের স্মৃতি নয়, চাইলে ফাইনাল ম্যাচের মাঠের ঘাস নিজের কাছে রাখতে পারবেন সমর্থকরা। 2026 বিশ্বকাপের ফাইনালের পর নিউ জার্সি মেটলাইফ স্টেডিয়ামের ঘাস বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ফিফা। ফুটবল নিয়ন্ত্রক সংস্থার ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী প্রতি পিস ঘাসের দাম নির্ধারণ হয়েছে $450, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 55,000 টাকা। 19 জুলাই ফাইনালের পর ঘাসের টুকরোগুলোকে সতেজ ও সুরক্ষিত রাখতে বিশেষ রেজিন ও স্বচ্ছ আবরণে আটকে দেওয়া হবে। অ্যাক্রিলিকের তৈরি এই বিশেষ আবরণের ওপর খোদাই করা থাকবে 2026 বিশ্বকাপের লোগো, ভেন্যুর নাম, তারিখ ও ফাইনাল ম্যাচের রেজাল্ট। আপনাকে আলাদা করে প্রমাণ করতে হবে না এটি আসল কিনা। তার জন্য ফিফা একটি USB ড্রাইভ দিয়ে দিবে, যেখানে ঘাসটির আসল হওয়ার প্রমাণ সহ অথেন্টিসিটি ফিল্ম থাকবে।
প্রায় 55,000 টাকা দিয়ে কেনা ঘাসের টুকরোর আকার 17.5 বাই 17.5 বলা হলেও এটি ইঞ্চি, সেন্টিমিটার নাকি মিলিমিটার তা স্পষ্ট করেনি ফিফা। বিভিন্ন গণমাধ্যম থেকে সঠিক পরিমাপ জানার জন্য ফিফার কাছে মেইল করা হলেও তার উত্তর আসেনি। যেই মাঠের ঘাস বিক্রি করবে ফিফা সেই মেটলাইফ স্টেডিয়ামের মাঠের মান নিয়েও সমালোচনা কম হয়নি। বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিল ও ফ্রান্সের ফুটবলাররা এই মাঠের ঘাসের মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াসদের মতে এই মাঠের ঘাস বেশ শুষ্ক এবং এখানে খেলা কঠিন ছিল খেলোয়াড়দের জন্য। চলমান বিশ্বকাপে এবারই প্রথম স্মারক বিক্রি করছে না ফিফা। এর আগেও গত মে মাসে আয়োজক শহরের জন্য সীমিত সংস্করণে জার্সি বাজারে এনেছিল ফুটবল নিয়ন্ত্রক সংস্থা, যার একটি মূল্য ছিল $375। এছাড়া গত ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালের পর ঘাস বিক্রি করেছিল ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। জিহাদ আল হাসান, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। এবার ক্রিকেট। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজ খেলতে এখন বুলাওয়েতে বাংলাদেশ ক্রিকেট দল। একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর ওয়ানডে সিরিজেও ব্যর্থ বাংলাদেশ। শেষ ওয়ানডেতে জয়ের দেখা পেলেও সিরিজটা হেরেছে 2-1 ব্যবধানে। এবার সংক্ষিপ্ত ফরম্যাটে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ টাইগারদের সামনে। 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20 মাঠে গড়াবে বুধবার বাংলাদেশ সময় বিকেল 4:30টায়। বাকি দুটি ম্যাচ হবে 17 ও 19 জুলাই। বুলাওয়েতে পৌঁছে অনুশীলন সেরে নিয়েছে ফিল সিমন্সের দল। যুক্তরাষ্ট্রের মাইনর লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আটলান্টা ফায়ারে খেলবেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসান। দলটির কর্ণধার জানিয়েছেন আগামী 13 থেকে 18 অক্টোবর আটলান্টা ওপেনে দেখা যাবে বাংলাদেশের এই দুই তারকা ক্রিকেটারকে। যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি লিগে দেশের ক্রিকেটারদের সম্পৃক্ততা আরও বাড়াতে কাজ করছেন দলটির কর্ণধার বাংলাদেশি বংশোদ্ভূত হাসান তারেক। যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন যুক্তরাষ্ট্র মাইনর লিগ ক্রিকেটের অন্যতম দল, বর্তমান চ্যাম্পিয়ন আটলান্টা ফায়ারের ওনার হাসান তারেক। হাসান তারেক, আপনাকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি। আপনি অনেকদিন ধরেই টিমটার ওনার, টিমটা খেলছে এবং মাইনর লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। প্রথমবার মতো আপনারা লাস্ট সিজনে চ্যাম্পিয়ন হয়েছিলেন। শুরুটা একটু জানতে চাই, এই আটলান্টা ফায়ারের শুরুটা কিভাবে করেছিলেন? তো আসলে শুরু হয়েছে কি, আমরা লোকালি খেলতাম এখানে আমাদের বাংলাদেশ কমিউনিটির মধ্যে। তো আমি নিজেও খেলতাম, ভেরি অ্যামেচার। তো আমাদের যখন বয়স বেড়ে যাচ্ছে, আমরা আর জিততে পারি না, তখন আমরা কি করলাম যে আর তো নিজে খেলা যাবে না, এখন টিম দিতে হবে, যে টিম ইয়াং টিমদের নিয়ে দিতে হবে। তখনই আমি প্রথমে চিন্তা করলাম যে একটা টিম দেওয়া যায়। তো আটলান্টাতে আমি থাকি, এই জন্য আটলান্টা ফায়ার ক্রিয়েট করলাম 2018-এ। ইন দ্য মিন টাইমে ইউএসএতে মাইনর লিগের ক্রিয়েশন হচ্ছে। ইউএসএ ক্রিকেটের সাথে এইস নামে একটা কোম্পানির তাদের কমিউনিকেশন হচ্ছে যে মাইনর লিগ হবে। তখন মাইনর লিগের অর্গানাইজাররা আমাদেরকে রিচ আউট করছে, কারণ আমাদের সোশ্যাল মিডিয়াতে দেখছে, আমাদের চ্যাম্পিয়নশিপ সেলিব্রেশন এগুলো দেখছে, তারা দেখে আমাদের ইনভাইট করছে টু জয়েন মাইনর লিগ। আটলান্টা ফায়ারে আমরা কি কি চমক দেখতে পারি? আপনি বলছেন গত বছর সাকিব খেলেছে, এবারও হয়তো বা সাকিব খেলতে পারে, বাট এছাড়া আর আমরা কোনো বাংলাদেশি ক্রিকেটারকে কি দেখতে পারি বা দেখার সুযোগ রয়েছে? আটলান্টা ওপেনে এই বছর ইনশাল্লাহ আমরা বাংলাদেশ থেকে মাহমুদুল্লাহকে নিয়ে, মাহমুদুল্লাহ রিয়াদকে আবার আনবো। সাকিব আর মাহমুদুল্লাহ রিয়াদ ইনশাল্লাহ একসাথে খেলবে আটলান্টা ফায়ারে, আটলান্টা ওপেনে অক্টোবরের 13 তারিখ থেকে অক্টোবরের 18 তারিখ পর্যন্ত। আপনি করছেন, অনেকগুলো অন্য স্টেটের দল এসে খেলছে, পুরো নিজের অর্থায়নে করছেন এই টুর্নামেন্টটা। তো এই টুর্নামেন্টটা কিভাবে হয়, আসলে আমরা অন্যান্য লোকের টুর্নামেন্টে যেতাম, তো আমরা গিয়ে সবসময় মনে করি যে উই ক্যান ডু বেটার। হ্যাঁ, যে স্ট্যান্ডার্ড লজিস্টিক, হাউ দে ম্যানেজ। তো আমরা মনে করি যে আমাদের যে ম্যানেজমেন্ট টিম আছে, আমাদের যে স্কিল আছে, আমরা আরও বেটার প্রোডাক্ট ক্রিয়েট করতে পারি একটা টুর্নামেন্টের জন্য, আর হেল্প করতে পারি আমাদের লোকাল কমিউনিটিতে, আর ইনফ্রাস্ট্রাকচারের গ্রোথ হবে। ইচ ইয়ার আমরা বেটার করতেছি। আমরা ইভেন বাংলাদেশ থেকে ভয়েস অফ বাংলাদেশ আতহার আলী ভাইকে নিয়ে আসছি গত বছরের আগে প্রমোট করার জন্য, এটা ইন্টারন্যাশনালি প্রমোট করার জন্য। এটা কি স্পোর্টসে বাংলাদেশে আমরা ব্রডকাস্ট করছি। মেজর লিগ ক্রিকেট বা মাইনর লিগ ক্রিকেট দুই টুর্নামেন্টেই বাংলাদেশি ক্রিকেটারদের সংখ্যাটা খুবই কম, এটা কেন? কমিটমেন্ট একটা ব্যাপার, যে আমাদের একাডেমিতে আমরা আটলান্টা ফায়ার যে একাডেমি ওন করি, আটলান্টা ক্রিকেট একাডেমি, হ্যাঁ, এখানে 350 থেকে 400 স্টুডেন্ট আছে এই মুহূর্তে। আমি চেষ্টা করছি যে অনেক বাংলাদেশের ইনফ্লুয়েন্স, তারা আসতে চায় না, হ্যাঁ, ভার্সেস এখানে যারা ইন্ডিয়ানরা আছে না, তারা খুবই কমিটেড। ইন্ডিয়ান বাবারা দেখা যাচ্ছে তাদের নামায় দিয়ে আসতেছে 2 ঘন্টা আগে, আবার পিক আপ করে নিয়ে এসে তারা
তাদের ছোটবেলা থেকে ড্রিম ছিল যে তারা সচিন তেন্ডুলকার হবে বা বিরাট কোহলি হবে, যে তাদের বাচ্চাদেরও চায় যে তাদের ড্রিম যেটা ছিল সেটা পূরণ করতে পারে না, তাদের বাচ্চাদের করতেছে। তিনি বলছিলেন আটলান্টা ফায়ার এই যুক্তরাষ্ট্রের ক্রিকেটে কিন্তু তাদের একটা স্বাক্ষর রেখেছে, তারা খেলছে, তারা টুর্নামেন্ট খেলছে, টুর্নামেন্ট অর্গানাইজ করছে, এবং আমাদের প্রত্যাশা কিন্তু এটাই থাকবে যে ইন ফিউচারও তারা তাদের যে কার্যক্রম সেটাও পরিচালনা করবে। একই সঙ্গে বাংলাদেশ থেকেও আসলে ক্রিকেটাররা আসবেন, এখানে অংশ নেবেন, এবং এখানে যে বাংলাদেশিরা থাকেন তারাও আসলে ইনভলভ হবেন এখানকার ক্রিকেটে। আটলান্টা থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। স্বাগত খেলার সময়। আবারও বিশ্বকাপ প্রসঙ্গ। বিশ্বকাপের লড়াই শুধু ফুটবল মাঠেই নয়, পৌঁছে গেছে এয়ারলাইনগুলোর সামাজিক যোগাযোগ মাধ্যমেও। বিশ্বকাপের এক বন্ধুত্বপূর্ণ বাজিতে হেরে একদিনের জন্য নিজেদের ইনস্টাগ্রাম লোগো বদলে ব্রিটিশ এয়ারওয়েজের লোগো ব্যবহার করেছে নরওয়েজিয়ান এয়ার। সেই সঙ্গে ঘোষণা করেছে বিশেষ ফ্ল্যাশ সেলেরও। ফুটবল বিশ্বকাপের উত্তাপ এবার ছড়িয়েছে আকাশপথেও। মাঠের লড়াই ঘিরে বন্ধুত্বপূর্ণ এক বাজিতে হেরে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে নিজেদের লোগো বদলে ব্রিটিশ এয়ারওয়েজের লোগো ব্যবহার করেছে নরওয়েজিয়ান এয়ার। ঘটনার শুরু 8 জুলাই। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ও নরওয়ের ম্যাচকে সামনে রেখে ব্রিটিশ এয়ারওয়েজকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় নরওয়েজিয়ান এয়ার। শর্ত ছিল যে দেশের দল হারবে সেই দেশের এয়ারলাইন একদিনের জন্য নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইলের লোগো বদলে বিজয়ী দেশের এয়ারলাইনের লোগো ব্যবহার করবে। মিয়ামিতে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড 2-1 গোলে নরওয়েকে হারানোর পর প্রতিশ্রুতি রাখে নরওয়েজিয়ান এয়ার। প্রতিষ্ঠানটি ইনস্টাগ্রামে ব্রিটিশ এয়ারওয়েজের লোগো ব্যবহার করে পোস্ট দেয় ইটস কামিং হোম এবং ওয়েল প্লেড ইংল্যান্ড অ্যান্ড ব্রিটিশ এয়ারওয়েজ। শুধু লোগো বদলেই থেমে থাকেনি এয়ারলাইনটি। পরাজয়কে হাসি মুখে মেনে নিয়ে যুক্তরাজ্য ও নরওয়ের মধ্যকার সব রুটে 48 ঘন্টার বিশেষ ফ্ল্যাশ সেল এবং ভ্রমণ ছাড়ের ঘোষণাও দেয় তারা। বিপরীতে ব্রিটিশ এয়ারওয়েজও ইনস্টাগ্রামে পাল্টা পোস্ট দিয়ে লেখে 90 মিনিটের জন্য প্রতিদ্বন্দ্বী কিন্তু বন্ধুত্ব চিরদিনের। এই বন্ধুত্বপূর্ণ খুনসুটিতে যোগ দেয় মালয়েশিয়া এয়ারলাইন্স, কেনিয়া এয়ারওয়েজ, বিএলআর বিমানবন্দর ও ভার্জিন অস্ট্রেলিয়া সহ আরও কয়েকটি প্রতিষ্ঠান। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এই বাজি দেখিয়ে দিল বিশ্বকাপের প্রতিদ্বন্দ্বিতা কখনো কখনো মাঠ ছাড়িয়ে ব্র্যান্ড ও এয়ারলাইনগুলোর মধ্যেও আনন্দের উপলক্ষ হয়ে উঠতে পারে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিশ্বকাপে ইতিহাস, প্রথমবার সেমির মঞ্চে লড়বে র্যাঙ্কিংয়ের শীর্ষ 4 দল। মঙ্গলবার দিবাগত রাতে ফ্রান্স স্পেন মহারণ, পরদিন আর্জেন্টিনা ইংল্যান্ড বিগ ম্যাচ। 21 বছর পর ইংলিশদের মুখোমুখি হচ্ছে আলবিসেলেস্তেরা। বিশ্বকাপ সেমিফাইনালে অপরাজিত থাকার রেকর্ডে খুঁজছে প্রেরণা। স্ক্যালোনির দলের পারফরম্যান্স নিয়ে উদ্বেগ। এবং মাঠে নামার আগে জমে উঠছে ফ্রান্স স্পেন কথার লড়াই। এমবাপ্পে ইয়ামালের দ্বৈরথ উপভোগের অপেক্ষায় বিশ্ব, ছাড় দিতে নারাজ দুদল। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর দুপুরের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী এমদাদুল হক। মালিয়া, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।